Hello everyone, Assalamualaikum. This is Lazy Appa from Liza's Life. কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আর লেজি আপার ভিডিওতে ভালো না থেকে উপায় নেই, ভালো থাকতেই হবে। ওয়েট ভিডিও শুরুতেই প্যাকিং দেখে ভাবছেন কি লেজি আপা শ্বশুরবাড়িতে আছে? না না, আমি এত তাড়াতাড়ি যাচ্ছি না শ্বশুরবাড়ি, এখন যাচ্ছি দাদির বাড়ি। আপনাদের লেজি আপার মতো মানুষ যে কিনা 7 দিনে একটা জামা কাপড় গুছাইতে পারে না, ভাবছেন তো এখন সে 3টা লাগেজ কিভাবে একদিনে গুছিয়েছি। একদিনে শপিং, প্যাকিং, লাগেজ গুছানো সব কিছু মানে কিভাবে যে করলাম। আমি জরিনা থেকে একদম সকিনা হয়ে গিয়েছি একদিনে। যেখানে 365 দিন কোনো কাজ করার খবরই নাই, সেখানে একদিনে আমার আম্মু আমাকে দিয়ে সবকিছু করিয়ে নিয়েছে। আর আমিও আমার হাতের জাদু দিয়ে খুব সুন্দরভাবে সবগুলো কাজ করে ফেলেছি। অতটাও সহজ না, মানে যে একটা গান বের হয়েছে না, আমার বন্ধু মহা জাদু জানে, এরকম কিছুই না। সবকিছু আমার মানে মাথার ঘাম পায়ে ফেলে করতে হয়েছে অনেক কষ্ট করে। অ্যাকচুয়ালি আম্মু গিয়েছিল শপিং করতে, আর এখানে আমাকে বলেছিল সবগুলো জামা কাপড় যেন আমি গুছিয়ে রাখি, নাহলে আজকে আমার খবরই আছে। গ্রামে তো যাও দূরের কথা, আমাকে কবরস্থানে একদম পাঠিয়ে দিবে। যাই হোক, জাস্ট কিডিং। এখানে অনেক তাড়াহুড়া করে রেডি হয়ে গিয়েছি, কারণ গ্রাম থেকে বারবার করে ফোন আসছিল যেন তাড়াতাড়ি আমরা যাই। আচ্ছা, যারা এই যে বলে তাড়াতাড়ি করে যেতে, আমার কি পাখির মতো 2টা ডানা আছে যে আমি ডানা দিয়ে উড়ে উড়ে পাখির মতো চলে যাব? আমার ডানাও নেই, পাখাও নেই, আমার আছে সিএনজি। এখন এই সিএনজিতে জ্যাম ঠেলে আমাকে যেতে হবে বাস স্ট্যান্ডে, সেখানে গিয়ে বাস ধরতে হবে, নয়তো আজকে আমার যাওয়া ক্যান্সেল হয়ে যাবে। আর আপনাদের লেজি আপার ঠাড়া পড়া একটা কপাল, নাই কোনো রাজকুমার, নাই কোনো লায়লা মামুনের মতো কোনো লায়লা যে এসে আমাকে BMW কিংবা ল্যাম্বরগিনি দিয়ে যাবে। আমাকে সেই গরু গাড়ির মতো গাড়ি চলে না করে ঠেলে ঠেলে যেতে হবে। অনেক কষ্টই তো 7 সমুদ্র 13 নদী পার হয়ে বাস স্ট্যান্ডে আসলাম। এখান থেকে আবার 14 নদী পার হয়ে যেতে হবে গ্রামে। এই ঝড় তুফান কিয়ামত পারি হয়ে আসলাম ঠিকই, উঠে মরার পেটের একদম ক্ষুধা লেগে গিয়েছে। তো ঝটপট করে আগে একটু চিপস নিয়ে নিয়েছি, কারণ আগে পেট শান্তি তো দুনিয়া শান্তি। আর এখানে এত সুন্দর ভিউ, আমার তো খুবই ভালো লাগছিল। প্লাস একটু পরপর খালি এটা ওইটা খাচ্ছিলামই। মানে আপনাদের লেজি আপা যেখানেই যায় না কেন, তার মুখটা কিন্তু 1 মিনিটের জন্য বন্ধ হয় না, এটা চলতেই থাকে অনবরত। বাসে উঠে প্রথম দিক দিয়ে বেশ ভালোই লাগছিল, কিছুক্ষণ পর কিছু আপাতরা, যে চাচিরা খালারাও আসছে। মানে এটা তো মনে হচ্ছিল বাস না, যেন একটা পরীক্ষার হল। ওনাদেরকে সংসারের রচনা লিখতে দিছে। আয়সা যে কি শুরু করছে সংসারের কাহিনী নিয়ে, আর আমি পারি না, মনে হচ্ছে গিয়ে নদীতে মধ্যে ঝাঁপ দেই। যাই হোক, অনেক কষ্টে আসলাম। এই তো অবশেষে নামলাম, এখন হচ্ছে গিয়ে অটো নিব, দেন এখান থেকে হচ্ছে গিয়ে ডাইরেক্ট বাড়িতে। এই তো অবশেষে চলে আসলাম বাড়িতে। আর নিজ গ্রামে পা দেওয়ার মানে শান্তি, অন্যরকম একটা শান্তি। কি যে ভালো লাগতেছিল, মানে মনে হচ্ছিল যে না আসলে জীবন যুদ্ধে জয়ী হয়ে আসছি আমি, এত বেশি ভালো লাগছিল। আর এসে দেখি এখানে মানে আয়োজন করা হচ্ছে। সেটা কিসের আয়োজন আপনারা কিন্তু পরের ভিডিওতেই দেখতে পারবেন। সেজন্য এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন, যাতে দেখতে পারেন কি অনুষ্ঠান হতে যাচ্ছে আমাদের বাড়িতে, কেন এবার হঠাৎ করে গ্রামে আসলাম সেটাও দেখতে পারবেন। যেখানে এত আনন্দ নিয়ে বাড়িতে গেলাম, আমাদেরকে বরণ করবে, সুন্দর করে আপ্যায়ন করবে, সেখানে গিয়ে আমাদেরকে এক ঝাঁক বকা খেতে হলো। কারণ একে তো আমরা গিয়েছি লেটে, তার মধ্যে অনেক কাজ এখনো বাকি পড়ে আছে। তারা তো আর জানেন আমরা সেই 1971 সালে যুদ্ধ পার হয়ে এসেছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর নেক্সট ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। বাই।